ছি, তেজপাতা মুখে দিতে হয় না আম্মু, জীবাণু আছে, কোনো জিনিস মুখে দিবা না। আমি আজকে কি রান্না করব বলো তো? বলো তো মিহিরমা, এটা কি? এটা কি বলো তো? তাই তুমি ডিম খেতে পারো? কিভাবে ডিম খেতে হয় এভাবে? ও তা কি নিবা তুমি বলো তো? তাহলে এখন আমাকে জ্বালাইও না, আমি রান্না করব। তুমি যাও ঘরে যাই শুও, গা ধুবা তারপর শুবা। আচ্ছা আমি তোমাকে ভালোবাসি কতটুকু দেখাও তো। এ কথা বলো না, এ কথা বলে না, দুস্তু মুস্তু। এবার বলো কি বলছো? এখন গোসল করবা বাথরুমে গিয়ে? বলো তাহলে। তাই বলো বাথরুম যাই গোসল করবা? তে যাও তুমি গোসল করে নাও, আমি রান্নাটা সারে নি। যাও যাও। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি কড়াই আলু 2 ফাল্টা করে চড়াই দিছি, আর সাথে দিয়ে দেবো ডিম। ডিম দিয়ে আজকে আলুর ঘাটি করব। তো আমাদের দিকে ডিম দিয়ে আলু ঘাটি বলে। তো রান্নার শুরুতে আমি ডিম আর আলুটা সেদ্ধ করে রেখে দেবো, তারপর ভাত চাপিয়ে দেবো। ভাত হতে হতে আমার এদিককার কাজ কমপ্লিট করে নেব, যেমন মশলা বাটা, আলু ছিলা, ডিম ছিলা। তো তারপরে তো আমার এদিককার কাজ শেষ। এখন আমি ডিমগুলো ভালো করে মচমচে করে ভেজে নিব। তো তেলের ভিতরে একটু হলুদ দিয়ে দিছি যেন কালারটা সুন্দর আসে সেজন্য। আর এই তো আমি ডিমটা এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিম ভেজে যে তেলটুকু বেঁচেছে তার ভিতরে আমি আরো কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম। তো পেঁয়াজগুলো লাল করে নিয়েছি। এখানে আদা রসুন আর জিরে বাটা আছে, দিয়ে তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপরে যেগুলো আমার মশলা আমি ব্যবহার করি প্রতিদিন রান্নায়, সেই মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। তো এখন আমি ফার্স্টে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপরে দিয়ে দিচ্ছি এগুলা ধনে গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিব লবণ। লবণ দিচ্ছি আমার পরিমাণ মতন। এখানে আমি গরম মশলাও দিব। আর হচ্ছে ভালো করে এখন কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হয় তরকারির স্বাদও তত বেশি বাড়ে। আর একটা কথা আমি সবসময় বলি, আমি কাউকে রান্না শিখাচ্ছি না, আমি যেভাবে আমার প্রতিদিন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আমি সেদ্ধ করা আলুগুলো ভর্তার মতন করে নিয়েছি। তো এখানে তো মশলার উপর দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দেবো, কারণ হচ্ছে কষানো লাগবে ভালো করে। তো আলুটা আমি প্রথমে ভালো করে কষিয়ে নিব। এখন এই যে পানিগুলো দিয়ে দিলাম, এগুলা সব পানিগুলো আমাকে শুকাই নিতে হবে ভালো করে। দিয়ে তো আলুর ফার্স্টে যদি ভালো করে না কষানো হয় তাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ বের হয়। তো আমি একটু পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব একদম শুকনা করে। তারপরে আমার পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। এই তো আমার ঝোল দেওয়ার পরে বলক উঠে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো যদি লাস্টে না দিই তাহলে গন্ধ বের হবে, সেই জন্য আমি এখন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। আজকে আমি অনেক বেশি করে রান্না করেছি, তো একটাই তরকারি রান্না করেছি, তো এটাতে আমাদের হয়ে যাবে। তো কেমন হয়েছে ভিডিও সবাই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কালকে আবার দেখা হবে, টাটা।